আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার দরুন ধানের ঝলসা রোগ অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। এই ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগের সৃজনকারী ব্যাকটেরিয়া হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস পিভি ওরাইজি, যা আগে জ্যান্থোমোনাস ওরাইজি নামে অভিহিত করা হতো আর কি। যাই হোক, আমাদের দেশে এই রোগ খারিফ মরশুমেই বেশি ক্ষতি করে। বোরো মরশুমের মাঝামাঝি বা শেষের দিকে, ফাল্গুনের মাঝামাঝি থেকে যখন তাপমাত্রা বাড়তে থাকে এবং মধ্যে মধ্যে বৃষ্টি হয়, তখন এই রোগ ক্ষতি করতে পারে। এই রোগ কিন্তু ধান গাছের চারা অবস্থা থেকে শীষ হওয়া পর্যন্ত সব অবস্থাতে আক্রমণ করতে পারে। যেমন রোগাক্রান্ত বীজ, রোগাক্রান্ত মাঠে ধান কাটার পর যে নাড়া বা স্ট্রাবেল থাকে, সেটার মধ্যেও কিন্তু এই ব্যাকটেরিয়া অনেক দিন যাবৎ বেঁচে থাকে। আচ্ছা, বীজতলায় চারা গাছের নিচের পাতায় সাদা জলে ভেজা দাগ কিনারার দিকে দেখা যায় এবং দাগ ক্রমশ বড় হতে থাকে এবং গোটা পাতাতে ছড়িয়ে পড়তে পারে। পাতা হলদে রঙের ধারণ করতে পারে এবং আস্তে আস্তে মারা যায় এবং চারাটা বসে যায়। বড় গাছের ক্ষেত্রে কি হয়, পাতার প্রথম কিনারায় এবং ডগার দিকে জলে ভেজা লম্বাটে দাগ পড়ে। সেই দাগ কিনারা থেকে চড়ায় পাতার মধ্য দিকে এবং লম্বালম্বিভাবে পাতার কিনারার ডগা থেকে নিচের দিকে ছড়িয়ে পড়তে থাকে এবং ডগা থেকে আক্রমণের লক্ষণ নিচের দিকে নেমে আসে এবং আস্তে আস্তে কী হয়, ওই দাগ ধরা পাতার ভিতরের কিনারে ঢেউ খেলানো হয়। পাতার দুই কিনারা থেকে আক্রমণ একই সময় শুরু হতে থাকে এবং পাতার অধিকাংশ জায়গা, এমনকি গোটা পাতাতে আক্রমণের লক্ষণ দেখা যেতে পারে। আক্রমণের ফলে পাতা শুকিয়ে খড়ের রং ধারণ করে। আক্রমণের গোড়ার দিকে আক্রান্ত স্থানের উপর সাদাটে জলের ফোঁটার মতো জীবাণুর সমষ্টি ভোরের দিকে যদি আমরা যাই তখন দেখতে পাওয়া যায়। রোদের তাপ যত বাড়ার সাথে সাথে সেগুলি শুকিয়ে হলদে রং ধারণ করবে এবং গোলাকার বস্তুর আকার ধারণ করে, যা সহজেই জলের নিচে পড়ে যায়। আক্রমণের তীব্রতা যদি বেশি হয়, সেটা কিন্তু পরে শীষের দানাতেও আক্রমণ হতে পারে। বিশেষ করে যখন দানা কাঁচা অবস্থায় থাকে, তখন দানার গায়ে ফোঁটা ফোঁটা দাগ দেখতে পাওয়া যায়। এছাড়া চারা রোপণের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রোয়া এই ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথেষ্ট। সাধারণত এর ক্ষতের মধ্যে দিয়ে আশ্রয়দাতারা শরীরের মধ্যে প্রবেশ করে এবং জল চলাচল নালিকার মধ্যে স্থান করে নেয়। এই ব্যাকটেরিয়ার শিকড়, কাণ্ড এবং পাতার মধ্য দিয়ে প্রবেশ করে। জল চলাচলের নালিকা বন্ধ হওয়ার ফলে আক্রান্ত অংশ শুকিয়ে যেতে থাকে। নাইট্রোজেনের এবং যদি জমিতে নাইট্রোজেন প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ সরবরাহ করা হয়, তাহলে কিন্তু এই রোগের তীব্রতাটা অনেকাংশে বেড়ে যায়। এবং কি হয় কি, আবহাওয়া যখন গরম এবং খুব স্যাঁতসেঁতে হয়, তখন এবং বেশি বৃষ্টি হলে, একই জমিতে বছরে 2 বার ধান চাষ করলে এই রোগের প্রকোপ বাড়তে থাকে। এই রোগ কিছুটা বীজবাহিত। এছাড়া ধানের মাঠে কিছু আগাছার থেকেও এই রোগের আক্রমণ ছড়ায়। এই রোগের জীবাণু পাতার মধ্যে দিয়ে প্রবেশ করে এবং ক্রমশ পাতার শিরা উপশিরার মধ্যে ছড়িয়ে পড়ে। বৃষ্টি, ঝড় বা জোর জলো হাওয়া, মানে খুব বেশি হাওয়া বয়, সহজে ছড়িয়ে পড়ে। এই রোগের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য কিন্তু প্রথমেই আমাদেরকে এর প্রতিষেধক দেওয়া খুবই প্রয়োজন। স্ট্রেপ্টোসাইক্লিন স্প্রে করতে হবে এবং বীজকে ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে। বীজ লাগাবার পূর্বে বীজ শোধন করা এবং জমিতে নাইট্রোজেন ব্যবহার বন্ধ রাখতে হবে আর বীজ শোধন করতে হবে।